তো এই টাইপের অঙ্কগুলো আজকাল পরীক্ষায় খুবই কমন। এটা শুধু রেলওয়ে না, এসএসসি সব জায়গাতেই এই টাইপের অঙ্কগুলো আসে। তো রিসেন্ট একটা অঙ্ক গ্রুপ ডি 2025 এক্সামে এসছে। চলো এই অঙ্কটা সলভ করা যাক। খুব সহজ নিয়মে করাবো। তো দেখো এখানে কি বলেছে, যখন 25, 11, 34, 13 সংখ্যাগুলোর প্রত্যেকটির সাথে এক্স যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলি একই ক্রমে সমানুপাতি থাকে। তবে যদি 9x/y y/8x-7 হয়, যেখানে y গ্রেটার দেন 0, তাহলে y এর মান কত আমাদের বের করতে হবে। তো এখানে x যোগ করেছে, তো x যোগ করার পর সংখ্যাগুলো কেমন হবে? একটা হবে 25 প্লাস এক্স, একটা হবে 11 প্লাস এক্স, একটা হবে 34 প্লাস এক্স, একটা হবে 13 প্লাস এক্স। এবার এই সংখ্যাগুলো একই ক্রমে সমানুপাতে, মানে কি প্রথম দুটোর অনুপাত যা হবে দ্বিতীয় দুটোর অনুপাতের সাথে সমান হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 25 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স ইকুয়াল টু 34 প্লাস এক্স বাই 13 প্লাস এক্স। ঠিক আছে, তো এবার এখান থেকে দু রকমভাবে করতে পারো। একটা হলো আমি যে শর্ট ট্রিক বলছি সেইভাবে, আর একটা হলো কোনাকুনি গুণ করে। তো কোনাকুনি গুণ করতে গেলে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় গুণ করতে হচ্ছে। তো দেখো ট্রিকটা কি, ট্রিকটা হলো ফার্স্টে এই দুটো বিয়োগ করো, প্রসেসড ওটা কি সেটা বলছি। এই দুটো বিয়োগ করো, তো এই দুটো যদি বিয়োগ করা হয়, তো 25 প্লাস এক্স থেকে যদি 11 প্লাস এক্স বিয়োগ করা হয়, মানে কি -11 মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে কত থাকবে? 14 থাকবে। আর এই দুটো বিয়োগ করলেও দেখো এক্স এক্স কেটে যাবে, 34 মাইনাস 13 কত থাকবে? 21 থাকবে। এইবার যে দুটো সংখ্যা বিয়োগ করে আমরা পেলাম সেই দুটো সংখ্যা দুপাশে সমান করব। তো সমান করার জন্য তাদের লসাগু সমান করতে হবে। তো 14 আর 21-এর লসাগু কত? 42, মানে এই পাশে 3 গুণ করতে হবে, এই পাশে 2 গুণ করতে হবে। এইবার এরপরে আমরা একটা সমীকরণ লিখব। এই যে সংখ্যাগুলো গুণ করলাম এইগুলো হর বা লবের সাথে গুণ করে লিখব। যদি এপাশে লব নিই এপাশেও লব নিতে হবে, এপাশে হর নিলেও এপাশে হর নিতে হবে। তো দেখো যদি এখানে আমি লব নিই তাহলে এই পাশে 3 ইন্টু 25 প্লাস এক্স, সমীকরণটা এভাবে লিখতে হবে, যে সংখ্যাটা গুণ করছে ইন্টু লব, আর 2 ইন্টু 34 প্লাস এক্স। তো গুণ করো, তো এটা 75 প্লাস 3x আর 68 প্লাস 2x। তো 2x এ পাশে আসলে 3x মাইনাস 2x এক্স, আর 75 পাশে গেলে 68 -75 -7। দেখো কত সহজে এক্স এর মানটা পেয়ে গেলাম। এবার কারোর যদি মনে সন্দেহ হয় যে এইভাবে এক্স এর মানটা ঠিকঠাক এসছে কি, তাহলে কোনাকুনি গুণ করে করে দেখবে এক্স এর মান সেম আসবে। এবার চলো এখানে তো বলে দিয়েছে 9x/y (y/8x-7). তো এক্স এর জায়গায় মান বসাও, এটা -63, আর এটা কত হবে? -56 -7 -63 হবে। এবার এরকম থাকলে কি হয়, প্রান্ত দুটোর গুণফল মাঝখানের দুটোর গুণফলের সমান হয়। তো ওয়াই গুণ ওয়াই করলে ওয়াই স্কোয়ার, আর এ পাশে -63 ইন্টু -63, তাহলে ওয়াই সমান কত হবে? রুট মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হবে? 63 গুণ 63, আর রুটের ভিতরে থেকে সেম সংখ্যা এক জোড়া থাকলে একটা বাইরে আসে, তাহলে এটা কত হবে? উত্তর হবে 63। ঠিক আছে, তো চলো এই টাইপের অঙ্ক আর একটা করা যাক। এখন 10, 14, 38, 28 সংখ্যাগুলির প্রত্যেকটির সাথে এক্স যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলি একই ক্রমে সমানুপাতে থাকে। তবে যদি 3x/y y/5x-6 হয় এবং y গ্রেটার দেন 0, তাহলে y এর মান বের করতে হবে। এখানে y এর মানটা বের করতে হবে।
দেখো ধরি প্রত্যেকের সাথে, আচ্ছা বলে দেওয়া আছে যে এক্স যোগ করা হচ্ছে, এক্স যোগ করলাম, তাহলে 10টা হয়ে যাবে 10 প্লাস এক্স, 14 হয়ে যাবে 14 প্লাস এক্স, 38 হয়ে যাবে 38 প্লাস এক্স, আর 28 হয়ে যাবে 28 প্লাস এক্স। এবার এইগুলো সমানুপাতে থাকবে এই ক্রমেই, মানে প্রথম দুটোর অনুপাতের সাথে দ্বিতীয় দুটোর অনুপাত সমান হবে। এখান থেকে আমরা কি বলতে পারি যে 10 প্লাস এক্স বাই 14 প্লাস এক্স ইকুয়াল টু 38 প্লাস এক্স বাই 28 প্লাস এক্স। এবার এখান থেকে সমাধান করতে পারো কোনাকুনি গুণ করে, সেক্ষেত্রে গুণগুলো অনেক বড় হয়, ওই জন্য টাইম টেকিং হয়। তো এখানে আমি একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, তো সেভাবে করবে, খুব সহজে হবে। তো দেখো এখানে এই দুটো বিয়োগ করলে রেজাল্ট কত পাবো, তুমি ওপরেরটার থেকে নিচেরটাও বিয়োগ করতে পারো, আবার নিচেরটার থেকে ওপরেরটা বিয়োগ করবে, যা করবে এই পাশে যে জিনিস করবে সেম এই পাশে করতে হবে। তো ধরো আমি উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করছি, তাহলে 10 প্লাস এক্স মাইনাস 14 মাইনাস এক্স, এক্স এক্স কেটে গিয়ে কী হবে -4, তাহলে এই পাশে বিয়োগ করে -4 পেলাম। এই পাশে বিয়োগ করে কত পাবো, 38 প্লাস এক্স মাইনাস 28 মাইনাস এক্স, 10। এবার কি করব, এই বিয়োগ ফলের যে রেজাল্টটা আসলো এই দুটো সমান করব। তো 4 আর 10-এর লসাগু কত, 20। তো এই পাশে 20 করার জন্য কি করব, 5 গুণ করব, আর এই পাশে 20 করার জন্য সরি একটা মাইনাস আছে, তো এই পাশেও মাইনাস করতে গেলে -2 গুণ করব। এইবার এই গুণটা কার সাথে করব, লব বা হর যে কোনো একটার সাথে করলেই হবে। ধরো এখানে আমি লবের সাথেই করছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 5 ইন্টু 10 প্লাস এক্স ইকুয়াল টু -2 ইন্টু 38 প্লাস এক্স। তাহলে এবার যদি গুণ করো, এটা 50 প্লাস 5x, এটা -76 -2x, -2x এ পাশে চলে আসলো, তাহলে 7x হয়ে গেল, আর পাশে -76 -50 মানে -126। তাহলে x কত পাবো, -126/7 মানে -18। এবার দেখো তাহলে আমরা x এর মান এখান থেকে খুব সহজে পেয়ে গেলাম এই ট্রিকটা লাগিয়ে। এবার যদি কোনাকুনি গুণ করো তাহলেও আসবে, কিন্তু সেটা অনেকটা বড় হবে। এবার দেখো এখানে বলে দিয়েছে 3x is to y ডাবল is to 5x minus 6। এবার x এর মান বসাও, তাহলে এটা -54 হয়ে যাবে, ডাবল is to, আর এটা কত হবে, -90 -6 -96। এবার এরকম থাকলে কি হয়, প্রান্ত দুটোর গুণফল মাঝখানের দুটোর গুণফলের সমান। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি -54 ইন্টু -96। তাহলে ওয়াই সমান কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল √54 ইন্টু 96। ওয়াই এর পজিটিভ মান নিতে হবে, ওয়াই গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে। এবার এটা ভাঙো, 54টা 9 গুণ 6, আর 96টা 6 গুণ 16 করো, তাহলে √9 বাইরে বেরিয়ে এসে 3 হবে, দুটো 6 থেকে একটা 6 বাইরে আসবে, আর 16টা বাইরে এসে কী হবে, 4 4 16, তাহলে 3 6 18, 4 18 72 হবে উত্তর, ওয়াইয়ের মান বুঝা গেল। তো এটা দেখে লেন্দি হতে পারে, কিন্তু কয়েকটা প্র্যাকটিস করার পরে সহজ হয়ে যাবে। যেহেতু আমি এখানে এক্সপ্লেন করছি, সব ভেঙে ভেঙে করতে হয়, এই জন্য একটু লেন্দি মনে হয়।